বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবির মুক্তির দিন ফের পিছিয়ে যাচ্ছে। সমাজ মাধ্যমে ঘোষণা দেবের, আমাকে ঘিরেই সিনেমা, আমি জানতে পারলাম না, আক্ষেপ করিমুলের। স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে না বাইক অ্যাম্বুলেন্স দাদা, পিছিয়ে গেল দেবের নতুন সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদার মুক্তি পিছতেই ভেঙে পড়লেন করিমুল। আক্ষেপের সুরে জানালেন, আমাকেই জানানো হলো না। কথা ছিল স্বাধীনতা দিবসের সময় 15ই আগস্ট মুক্তি পাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা, কিন্তু সেই ছবির মুক্তির মাত্র মাসখানেক আগেই জানা গেল নির্ধারিত দিনে আসছে না ছবিটি। দেব অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদার মুক্তি আপাতত স্থগিত। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। 15ই আগস্ট মুক্তির কথা থাকলেও হঠাৎই সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণাই করেছেন অভিনেতা দেব। তিনি জানান, দর্শকদের কাছে আরও ভালোভাবে ছবি পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে। যদিও ছবি পিছিয়ে যাওয়ার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। একই সময়ে মুক্তি পাচ্ছে জিৎ অভিনীত একটি সিনেমা, আর দুই ছবিরই প্রযোজক প্রদীপ কুমার নন্দী হওয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। তবে এই সিদ্ধান্তের খবর জানতেনই না ছবির আসল অনুপ্রেরণা পদ্মশ্রী করিমুল হক, যার জীবন অবলম্বন করে নির্মিত হয়েছে এই ছবি। তিনি জানান, মিডিয়ার কাছ থেকেই তিনি প্রথম জানতে পারেন ছবির মুক্তির দিন পিছিয়ে নিয়ে যাওয়ার কথা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি 15ই আগস্ট ছবি মুক্তির কথা প্রচার করে এসেছেন। তাই হঠাৎ এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত মর্মাহত। তার কথায়, কেন ছবি মুক্তির দিন পিছিয়ে গেল সেটা আমাকেও জানানো উচিত ছিল। আমি নিজেই দেবের সঙ্গে কথা বলে কারণ জানতে চাইব বলেও জানান তিনি আরও বলেন, এই ছবি শুধু আমার জীবনের গল্প নয়, বাংলার গর্ব। উত্তরবঙ্গের এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প বড় পর্দায় তুলে ধরা হয়েছে। তাই এই ছবি নিয়ে মানুষের আবেগও আলাদা। যেহেতু আমি জানি না, আমি দেবকে ফোন করব, কি কেন বিলম্ব হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা আমাকে জানতে হবে। সোর্স তথ্য নেই এখন? না, আমার কাছে কোনো তথ্য এখন আসেনি। এটা প্রথম শুনতে পারলাম তোমাদের প্রেসের মাধ্যম দিয়ে। কিন্তু কেন হচ্ছে তা তো আমি জানি না। বইয়ে তো ট্রেলার শুরু হয়ে গেছে, হ্যাঁ, সেটা আমি ফোন করে জানবো যে কেন বিলম্বটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কারণটা কি, সেটা জানতে হবে আমাকে। গোটা উঠাবে দেখছেন? না, আমি তো ভীষণ খুশি বা আনন্দিত হয়েছি এই জন্য যে আমার একটা ফিল্ম আগে হিন্দিতে করার কথা ছিল, যেহেতু হিন্দিতে পিছিয়ে গেল, তার জন্য রাইটটা আমি দেবকে দিলাম। দেব এখন বেঙ্গলিতে পড়ছে, 15ই আগস্ট সেটা রিলিজ হবে বলে আমিও খুব খুশি। বিভিন্ন জায়গায় আমি সেটা নিজেও অ্যাডভার্টাইজ করছি। তো জানি না এর কী কারণটা আছে, আমাকে জানার দরকার আছে। যদি কোনো কিছু এরকম কিছু থাকে প্রোটোকল ওদের, তাহলে আমাকে তো জানাবে। সেটা দরকার বলে আমিও গিয়েও সলভ করবো ঘটনাটা কী, কেন হচ্ছে এরকম, সেটা আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি দেবকে ফোন করব, ফোন করার পরে জানবো জিনিসটা কী। যদি হয় যে কোনো এই কারণে কেউ আটকাচ্ছে, বা সরকার থেকে হোক বা পাবলিক থেকে হোক, বিলম্বটা কিসের জন্য হচ্ছে, একটা সোশ্যাল, এটা বইটা অ্যাকচুয়ালি সোশ্যাল কাজের জন্য। যারা এমন কিছু নাই বইটার মধ্যে যে একটা কাল্পনিক কোনো জিনিস দেখানো হয়, যেটা আমি বাস্তব করছি, সেই বাস্তব জীবনটাই আমার তুলে ধরছে। আর এই বইটা দেখলে অনেক বাচ্চা কাচ্চা, অনেক ছেলেমেয়েরা মানে আপ্লুত হয়ে তারা বাবা মার দিকে শ্রদ্ধাভক্তি করবে, মানব জাতিকে শ্রদ্ধাভক্তি করবে, দেশের কাজে লাগবে। আমি তো এটা নিয়ে খুব আনন্দিত। তো হঠাৎ করে শোনার পরে আমার নিজেকেও খারাপ লাগতেছে। আমি দেখি কী কারণে আমার বইটা এরকম হচ্ছে। একজন সাধারণ গ্রামের মানুষ থেকে বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসাবে সারা দেশের অনুপ্রেরণা হয়ে ওঠা করিমুল হকের জীবনের গল্প নিয়েই এই ছবি। তাই ছবির মুক্তি ঘিরে শুধু সিনেমা প্রেমীরা নয়, উত্তরবঙ্গের মানুষও আবেগের সাথে অপেক্ষা করছেন। কিন্তু বারবার ছবি মুক্তির দিন পিছিয়ে যাওয়ায় এখন একটাই প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে বহুল প্রতীক্ষিত এই ছবির জন্য? একই প্রযোজকের দুটি বড় ছবি পাশাপাশি মুক্তি পাওয়ার কথা থাকায় এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে টলিপাড়াতেও ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।